নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অক্টোবর মাসেই প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত হবে, জানালেন মুখ্যমন্ত্রী। কাঠিগড়ার বিশ্বম্বরপুর গ্রামে বাংলাদেশি মহিলা আটক করলেন স্থানীয়রা। হাইলাকান্দিতে ডাম্পারের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে কুচকাওয়াজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপিও। অসমে ফের বিজেপি সরকার গঠনে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন বিজেপি নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বসেনি। প্রার্থিত্ব নিয়ে এখন থেকেই তৎপর মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী অক্টোবর মাসেই প্রতিটি কেন্দ্রে বিজেপি প্রার্থী চূড়ান্ত করা হবে। অক্টোবর মাসেই প্রার্থীদের প্যানেল তালিকা দিল্লিতে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর কথায় আগামী অক্টোবর মাসেই প্রতিটি কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত করে ফেলবে বিজেপি। বাংলাদেশ সীমান্ত সিল থাকলেও ভারতে অনুপ্রবেশ কিছুতেই রোধ করা যাচ্ছে না। কাছাড়ের কাঠিগড়া থেকে মেঘালয় পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ফেন্সিং থাকলেও প্রায় এসব এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটছে। এমনই এক ঘটনা সংঘটিত হয়েছে পশ্চিম কাঠিগড়ার নাতানপুর থেকে বালিছড়া এলাকার মধ্যে। বুধবার ভোরে স্থানীয়রা এক মহিলাকে আটক করেন। বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জমিনা খাতুন নামের ওই মহিলা গভীর রাতে ভারতের বিশ্বম্বরপুর গ্রামের এক বাড়ির উঠোনে ঢুকে পড়েছিলেন। রাতেই এলাকাবাসী তাকে আটক করেন। ওই মহিলার কাছ থেকে কিছু বাংলাদেশি কয়েনসহ লাইটার পাওয়া গেছে। পরে গুমরা পুলিশকে ডেকে বাংলাদেশি ওই মহিলাকে তুলে দেন স্থানীয়রা। তোমার নামটা কি বলো? আমার নাম জমিলা। জমিলা কি? মুসাম্মদ জমিলা খাতুন। জমিলা খাতুন। জি। আচ্ছা, বাংলাদেশ কোন কোন জেলায় বসবাস করতেছো আগে? আমার দেশ জেলা হচ্ছে হালুয়াঘাট, থানা ময়মনসিংহ। থানা ময়মনসিংহ। জেলা ময়মনসিংহ, থানা হালুয়াঘাট। আচ্ছা, বাসাতে আর কেউ আছে? ছেলে মেয়ে সন্তান? নাই নাই। আর স্বামী? না, স্বামী মৃত্যু। স্বামী মৃত্যু হয়েছে? কেমন আগে হয়েছে? কত বছর আগে স্বামী মৃত্যু হয়েছে? অনেক বছর আগে মৃত্যু হয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো বাবা ও ছেলের। আজ দুপুরে ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির মনাছড়া বাজারের সামনে ৬ নম্বর জাতীয় সড়কে। দ্রুত গাড়ির একটি টিপার এবং বাইকের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা বাবা ও ছেলের। মৃতদেহের নাম সাহেল আহমেদ বরভুইয়া এবং তার ৮ বছরের ছেলে তানিশ আহমেদ বরভুইয়া। তাদের বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে। ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে এলাকায় উত্তাল করে তোলেন। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। আমরা রাস্তাঘাটও 101 টুলগেট আছে, কেন্দ্র গভর্নমেন্টের টুলগেট আছে, আসাম গভর্নমেন্টের টুলগেট আছে। এই টুলগেটের মধ্যে এমবিআই অন ডিউটি থাকেন। আমরা সাধারণ মানুষে, আমি নিজেও বলা আমার যে রিসিট আছে, একটা বাইক যদি লইয়া যায়, মানে বাইক লইয়া বারণির পরে মাথার যদি হেমলেট থাকে না, তা হইলে 2000 টাকা ফাইন দিতে হয়। আর এত ওভারলোড লইয়া এত বড় বড় গাড়ি কিভাবে রাস্তার উপরে আয়? তো মাননীয় টুলগেট মিনিস্টার, কেন্দ্র মিনিস্টার, স্টেট মিনিস্টারে আমি মানে অনুরোধ করছি, আবেদন করিয়া সেই কথা কইছি, আপনারা অতি সত্বর এটা ইনকোয়ারি করবা। এটা আপনারা লাগি ইনকোয়ারি করা জরুরি। যারা মারা গেছেন ওদের নাম কি আছে? সালে আহমদ বড়ভাইয়া। আর বাচ্চাটার নাম? বাচ্চাটার নাম আমি জানি না, ক্লাস 3-5 পড়ে। স্কুলটা কি লইয়া বাবা আপনার দাবি কি? দাবি কি? দানিশ আঞ্জুম বড়ভুইয়া। দাবি এখানে স্থানীয় মিডিয়া দাঁড়ি ও রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা দেখো, সব দেখাই। আমার সালে আহমদ, আমার সম্পর্কে ভাতিজা। স্কুল থেকে ওনার পুত্রকে যখন বাসায় নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল যাওয়ার সময় একটি গাড়ি, ডাম্পার গাড়ি ধাক্কা মারে। যেভাবে মর্মান্তিকভাবে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার প্রতি গভীর সমবেদনা জানাই এবং পরিবারের যাতে শান্তি হয় এবং যাতে ভবিষ্যতে যাতে তাই সেই কর্মীলিগতার যারা আছেন তাদের কাছে আমরা
আল্লাহ তালার কাছে দাবি জানাচ্ছি যাতে আল্লাহ তালা জান্নাতে প্রচেষ্ট হোক। আর প্রশাসনের কাছে আমাদের দাবি এভাবে যে গাড়ি ঘোড়া যেভাবে বিভিন্ন সময়ে গাড়ি ঘোড়ার যে অ্যাক্সিডেন্ট সেই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। এবং এই পরিবারের ক্ষতিপূরণ তো আর কি দিবে, পরিবারের তো ক্ষতিপূরণ কোটি টাকা দিয়েও সেটা পূরণ হবে না। তাই আমরা এই যে বেদনাদায়ক এবং দুঃখজনক এই ঘটনা, যেটা মানে আমি নিজের জীবনের মধ্যে প্রথম একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। গুণোৎসব চলাকালীন আজ শিলচর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু। প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখেন মন্ত্রী। একই সঙ্গে পড়ুয়াদের ইউনিফর্ম গুণগত মান যাচাই করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, স্কুলের নয়া ভবন নির্মাণে প্রায় 7.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল বৰাক উপত্যকাৰ এখন অন্যতম পুৰণি স্কুল। গতিকে এই স্কুলখনত এটা নতুন ভৱন বনোৱা চৰকাৰে ইতিমধ্যে পৰিকল্পনা কৰিছে আৰু শিলচৰ কেবিনেটতো ইয়াৰ সিদ্ধান্ত হৈছিলে। ইতিমধ্যে আঁচনিটো প্ৰায় 7.5 কোটি টকাত অনুমোদন জনাইছে অসম চৰকাৰে। হয়তো টেণ্ডাৰ ইতিমধ্যে আমি PWDক ইয়াৰ দায়িত্ব দিছোঁ নিৰ্মাণ কৰাৰ কাৰণে। গতিকে কোন স্থানত নিৰ্মাণ হ'ব, কেনেকৈ হ'ব, সেইটো মই আজি ছাইটটো পৰিদৰ্শন কৰোঁ। একেলগতে আজি গুণোৎসৱ আৰম্ভ হৈছে। এইটো আমাৰ 3rd ফেজ আৰু মানে লাষ্ট ফেজ। এই লাষ্ট ফেজত প্ৰায় 10 লাখ ছাত্ৰ ছাত্ৰীৰ গুণোৎসৱৰ মূল্যায়ন হ'ব। তাৰ কাৰণে মই নাৰ্ছিং স্কুলতো আজি প্ৰাতঃসভা মই দৰ্শন কৰিলোঁ। মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু এইবাৰ গুণোৎসৱত আমি অলপ ইউনিফৰ্মৰ কোৱালিটিৰ ওপৰত জোৰ দিছোঁ, কাৰণ ইউনিফৰ্মৰ পইচা বিদ্যালয়ক দিয়া যায়। গতিকে যিটো স্পেচিফিকেশ্যন দিয়া যায় সেইটোৰ ভিতৰতে যাতে তেওঁলোকে ইউনিফৰ্মসমূহ ক্ৰয় কৰে আৰু ইউনিফৰ্মৰ ৰেণ্ডম লেবৰেটৰী টেষ্ট হ'ব মেটেৰিয়েলটোৰ নিশ্চিত হবে। কাৰণ এইটো দেখা যায় তেওঁলোকে যদি অলপ প্ৰচেষ্টা চলায় যে ৰিটেইল প্ৰাইচৰ লগত যদি আপুনি মিলাব যায় নিমিলে। কিন্তু আমিতো এটা কণী আমি ৰিটেইলত নিকিনো, আমি হোলচেলত কিনিব লাগে। আৰু হোলচেলত কিনিলে আমি চৰকাৰে যি প্ৰাইচ দিছে সেই প্ৰাইচৰ ভিতৰত হৈ যায়। আৰু ইয়াত কুকিঙৰ খৰচটো বেলেগে দিয়া যায়, মেটেৰিয়েল কষ্ট বেলেগে দিয়া যায়। চাউল চৰকাৰৰ তৰফৰ পৰা FCI চাউলটো যোগান ধৰে। গতিকে সামগ্ৰিকভাৱে SMDC এই সম্পৰ্কে সিদ্ধান্ত ল'ব লাগে। সকলো স্কুলে এই ধৰণে চলাই আছে ভালকৈ। চ' টেলি ক্লাছৰুম দিয়া হৈছে, স্মাৰ্ট ক্লাছৰুম দিয়া হৈছে। আৰু বিশেষকৈ কেতিয়াবা কোনো বিষয়ত শিক্ষক উপস্থিত থাকিব নোৱাৰিলে, এবচেণ্ট থাকিলে বা টিচাৰৰ শ্বৰ্টেজ থাকিলে আমাৰ এই টেলি এডুকেশ্যন বা স্মাৰ্ট ক্লাছৰুমৰ পৰা তেওঁলোকে যাতে ছাত্ৰ ছাত্ৰী উপকৃত হয়। ইয়াৰে যিটো টেলি এডুকেশ্যনৰ ক্লাছৰুম এইটো খুব সৰু। আমাৰ মিনিমাম 40 ষ্টুডেণ্ট বহিব পৰা এটা টেলি ক্লাছৰুম, স্মাৰ্ট ক্লাছৰুম হ'লে আমাৰ সুবিধা হয়। স্মাৰ্ট ক্লাছৰুমত আমি ৰেকৰ্ডেড ক্লাছ লওঁ, কিন্তু টেলি এডুকেশ্যনত লাইভ ক্লাছ হয়, আমার স্টুডিওর পর লাইভ ক্লাস হয়। নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে
কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিলচর সৎসঙ্গ আশ্রমে আগামী 8 ও 9 ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। শিলচরের পক্ষ থেকে শিলচর শহর তথা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের আপামর জনসাধারণকে জানাই সশ্রদ্ধ জয়গুরু, শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন। আমরা আমন্ত্রণ আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি শিলচর সৎসঙ্গ বিহারে যে উৎসব আয়োজিত হতে চলেছে, শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব এবং শিলচর সৎসঙ্গ বিহারের 47তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তাতে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা সবাই উৎসবে যোগদান করবেন। উৎসবের কার্যসূচি 2 দিন ব্যাপী রয়েছে, 8 এবং 9 ফেব্রুয়ারি শনিবার এবং রবিবার। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃসম্মেলন রয়েছে, বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন, যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং উষাকীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে। শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা, যেখানে প্রসাদ বিতরণ হয়, সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। দুপুরে 2টায় সৎসঙ্গীদের নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে সৎসঙ্গের ভাবধারা, শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, তার জীবন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সৎসঙ্গী সম্মেলন, সেটি আয়োজিত হবে দুপুর 2টায়, বিকেল 3:30 পর্যন্ত চলবে। বিকেল 3:30টায় ধর্মসভা আয়োজিত হবে। ধর্মসভায় আমাদের আমন্ত্রণে বিশিষ্ট কয়েকজন বক্তা উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। তাদের কাছ থেকে আমরা সৎসঙ্গ সম্পর্কে তাদের বক্তব্য শুনব। সন্ধ্যায় প্রার্থনা, নামজপ ইত্যাদির পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে সন্ধ্যা 6টায়। 2 দিনই আমন্ত্রিত শিল্পীরা। শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে তৎপর তৃণমূল কংগ্রেস। জোন ভিত্তিক তৃণমূলের বিভিন্ন পদাধিকারী নিয়োগ করা হলো আজ। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন দলের জেলা সভাপতি রাজেশ দেব। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের টাউন কমিটির সহসভাপতি, আমাদের সিনিয়র কর্মকর্তা শঙ্কর দাস, ওনাকে আমরা শঙ্কুদা নামে চিনি, ওনাকে আমরা কাছাড় জেলার তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এবং প্রশান্ত মজুমদার, তিনিও টাউন কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে আমরা জেলা কমিটির সাধারণ সম্পাদক পদে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এবং শিলচর শহর
আগে ছিল 28টি ওয়ার্ড, কিন্তু এখন কর্পোরেশন হওয়ার পরে প্রায় 43টি ওয়ার্ড হয়েছে। তো একজন প্রেসিডেন্টের পক্ষে কাজ করা সম্ভব না। তো আমরা জোন করেছি তারাপুর জোন, মালোগ্রাম, দুধপাতিল জোন, মিডিল শিলচর জোন, নিউ শিলচর জোন এবং বরাকপাড়ের 4টা জিপি নিয়ে একটা জোন করেছি আমরা। এবং আগামী দিনে সুনাই থেকে যে অঞ্চলগুলো কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা জোন করব। আজকে আমরা তারাপুর জোনে সুশান্ত শেখর দাস, ইটখলা মালোগ্রাম দুধপাতিল জোনে আশিস দেব এবং মধ্য শিলচর যেটা মিডিল শিলচরে আমরা রাজদীপ পালকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমরা আশা করব আগামী কর্পোরেশন ইলেকশনের আগে আমরা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কমিটি বানাবো এবং আগামী দিনে কর্পোরেশন ইলেকশনে কাছাড় তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করতে পারবে, এই টার্গেট নিয়ে আমরা আগামী দিনে আমরা কাজ করব। কাটলিছড়ার ধলাই ষষ্ঠ খণ্ডের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন প্রচুর ভক্ত সমাগম ঘটেছে। গত মঙ্গলবার এই কীর্তনের সূচনা হয়। ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আশ্রম কমিটির সভাপতি সুব্রত রায়, সহসভাপতি হরপ্রসাদ দাস, সম্পাদক সঞ্জীব দেব, সহ সম্পাদক অজিত শুক্লবৈদ্য প্রমুখ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অক্টোবর মাসেই প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চূড়ান্ত হবে, জানালেন মুখ্যমন্ত্রী। কাঠিগড়ার বিশ্বম্বরপুর গ্রামে বাংলাদেশি মহিলা আটক করলেন স্থানীয়রা। হাইলাকান্দিতে ডাম্পারের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।